শেখের বিরুদ্ধে কিভাবে তুমি প্রার্থী দিলা? কিভাবে তুমি প্রার্থী? তোমার মনে কি একটুও লাগলো না যে শেখ আজকে এই একদল করার পিছে শেখ গুছাইছে? আজকে যদি শেখ না থাকতো কেউ আসতো না জামাতে, কেউ আসতো না। এক শেখের কারণে আজকে আমাদের পীর সাহেবের কারণে আজকে সারা বাংলাদেশে এক হয়েছে ইসলামী দল। মামুনুল হক সাহেব আমার আগেই বলছিল, মসি সাহেব আপনারা তো খুব সহজ সরল মানুষ, আপনারা খুব তাড়াতাড়ি মানুষের বিশ্বাস করেন, কিন্তু ভাই আমার এখন বিশ্বাস হইতেছে না। আমি না হুজুর এবার ঠিক থাকবো। কিন্তু আমার শেখের বিরুদ্ধে সাবমিট করছে, এটা চিন্তা করতেও তো আসলে এটা মানে কত বড় অধ্যত্ত, বুঝতে পারছেন? যাই হোক, এখন আমাদের হাত পাখা নিয়ে আগাইতে হবে ইনশাল্লাহ। হুজুর একটা কথা বলছে যে আমরা 86 থেকে ইলেকশন করি, আমরা সিট পাই নাই, কিন্তু প্রতি বছর আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন শক্তিশালী হইতেছে, প্রতি বছর শক্তিশালী হইতেছে। এইটা আপনার কি আমাদের বিরাট আপনার অর্জন। আরে পাশ ফেল আল্লাহ করাইব, আমাদের যাতে কোনো ত্রুটি না থাকে, আমাদের যাতে ত্রুটি না থাকে এটা খেয়াল রাখতে হবে। কারণ আমরা একটা কারণে করি, আমরা দিনের জন্য কাজ করি। আপনি শুনেন, এই ইলেকশনের উপলক্ষে যদি আপনি ঘরে ঘরে যান, অন্তত কিছু খারাপ মানুষ দিনের দিকে আসবে। আমাদের হুজুরের এক কথা বলছে যে আপনি ইলেকশন খালি মাথায় রেখেন না, আপনি দিনের দাওয়াত দিবেন, ইনশাল্লাহ আপনি কিছু লোক আসবেই এই হাত পাকার দিকে, কিছু লোক দিনের পক্ষে আসবেই। এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন। আর একটা জিনিস হলো, আমাদের মা বোনরা 50% ভোটার। এখন আমার প্রত্যেকে, আমাদের যাদের মা বোন আছে প্রত্যেকের আল্লাহর রহমতে তাদের মাধ্যমে আপনার দিনের দাওয়াত দিবেন। আশা করি মানুষ আপনার, আমাদের মহিলা ভোটাররা, আমাদের কারণ মহিলা ভোটাররা কিন্তু আমাদের থেকে বেশি তারা হুঁশিয়ার যে ভোটটা কারে দিতেছি। তো ইনশাল্লাহ আপনারা সেই কাজগুলো আপনারা প্ল্যান করেন, প্রোগ্রাম করেন, আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমার বিবি সাহেব, আমার মেয়ে, তারাও রাজি এসে যে যখন তাদের ডাকবেন তারা সাথে থাকবে। আমার আল্লাহর মাল 3 মেয়ে, 2 মেয়ে বাইরে থাকে, 1 মেয়ে আমার সাথে আছে ঢাকায়। সে বলছে যেদিন তুমি আমার ডাকবা আমি আইসা, কি করতে হবে আমাদের বলো। আমার বেগম সাহেব নেকাব পরে ইয়ে করে, কিন্তু সেও বলছে যে আমি মহিলাদের দিয়ে যেদিন প্রোগ্রাম করবো আমি থাকবো ইনশাল্লাহ।